ভিতর থেকে একবারে লাগাই দিতে কইও। ভিতর থেকে লাগা দিস। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আপনারা কি নিয়মিত আমার ভিডিও দেখেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা আমার ভিডিও দেখছেন। তো এখন সকালবেলা, তো সকাল থেকে টুকটাক আমরা কি করি সেই কাজগুলোই আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখতেও থাকবেন। একটু বসলাম তো ভাবলাম যে আমার বিড়াল পাগলির সাথে একটু খেলি, তো কিছুক্ষণ ওর সাথে সময় কাটাবো। আপনারা দেখেন। কি পাজি পাজি। আমার বুড়ি পাগলি অনেকক্ষণ আমার সাথে খেললো। তো খেলার পর ও আর ঘরে চলে আসছে। তো সারা রাতও এখানেই থাকে। শীতের জন্য ওকে এখানে আলাদা বিছনা করে দেওয়া হয়েছে। শীতে নড়াচড়া করলে আসলে ও ঘুমাইতে পারে না, আর ঘুম ভেঙে যায়, ওরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। সেই জন্য ভাবলাম ওকে একটু আলাদাভাবে রাখি। তাই এই যে এখানে কাপড় চোপড় রাখার আলনা আছে, তো আলনার নিচে ওকে আমি একটা ছোট্ট ঘর করে দিছি। দুপুরে রান্না করব। পালং শাক অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক এখনও কাটা হয় নাই, সেটাও কাটবো। এই যে ধনে পাতা আর মসুরের ডাল, এই মসুরের ডাল দিয়ে আমি পালং শাকের ডাল চচ্চড়ি করব। আমার ছেলে পছন্দ করে মসুরের ডালের সঙ্গে পালং শাক। আর এখানে ধনে পাতা আছে, আমি এই ধনে পাতা দিয়ে কালো জিরা বাটবো। তো কালো জিরা বেটে খাইতে আসলে অনেকেই পছন্দ করে, আমরাও করি। একটা একটা করে সবগুলো পালং শাকে আমি এখন বাইছে কাইটে ধুয়ে নিব। তো এই যে এখানে পালং শাক দিয়ে মসুরের ডাল চটচটি রান্না করছি, আমার ছেলে পছন্দ করে সেই জন্যে। এখানে বাপ ছেলের জন্য 2টা ডিমের ভুনা করছি। এখানে ধনিয়া পাতা, কালো জিরা ভর্তা, আর ভর্তার মধ্যে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ আছে। আর এই যে সকালে ভর্তা ভাত রান্না করছিলাম, সিম আলু ভাতে দিছিলাম, একটু ভর্তা আছে, সাথে সিম ভাজা। একটু তাড়াহুড়া করে রান্না করছি, তো ওই জন্য আপনাদের আজকে আর আমি রান্নার ভিডিওটা দেখাইলাম না। তো পরবর্তীতে আমি যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। ওই দেখেন, ওই যে পাগলি শুয়ে আছে। তা ওর জন্যেও আমার খাবারটা রেডি করে রাখতে হয়। তো এই যে এখানে বেশি করে ভাত দিয়ে, মাছ দিয়ে, আর জলটাও একটু বেশি করে দিছি। গাবলায় কুকুরের বাচ্চার ভাত রেডি করছি। এই যে এখন কুকুরের বাচ্চাদের ভাত দিয়ে আসব। বাসা থেকে বের হইলাম, কুকুর আর কুকুরের বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছি ওদেরকে খেতে দিতে। তো দেখেন কত সুন্দর শাক লাগাইছে, পালং শাক, আর এই পাশে দেখলেন ওইটা টাটার শাক লাগাইছে, মানে লাল শাক। তা চলেন আমি কুকুর আর কুকুরের বাচ্চাদের খাওয়ায় আসি, আপনারাও সাথে থাকেন আর দেখতে থাকেন।
লাইট জ্বালায় রাখছি। আজকে খাবার নিয়ে আসছি, কোনো কথা বলি নাই, ওরা ঘুমায় আছে, আমি কোনো কথা বলবো না। আমার আসার সাউন্ড পাইলে ওরা দেখেন কেমন ঘুম থেকে লাফায় উঠে, মজাটা দেখেন আপনারা। পুচু কোলে নিছে, কিরে পুচু, পুচু থাক থাকে। কুকুর 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 ওরা কিছু করবে না, খালিরা ওদের আমরা খাবার দিই। সাউন্ড পাইছে, একজন ঘুম থেকে উঠে লাফায় আসছে, এখন দেখেন বাকিগুলাও চলে আসবে। খালি দেখেন আপনারা, দেখতে থাকেন। আমি এই জন্যে এতক্ষণ কোনো কথা কইনি, চুপ করেছিলাম, খালি ওদের জন্যে। দেখছেন, একটু সাউন্ড পাইলে পাগল হয়ে যায়। কুকুর আর কুকুরের বাচ্চাদের খাইতে দিছি, ওই যে ওর মা খাচ্ছে, বাচ্চারাও খাবে। এই যে জলের পাত্রটা দেখেন ভাঙ্গা ফালাইছে। এরা মারামারি যখন লাগায় তখন এদের মাথা ঠিক থাকে না। এমনিতে জলের পাত্রটা খুবই ছোট, তারপর দেখেন পাত্রটা ভাঙছে। ওদের খাইতে দিলাম। কি ভাঙছে না ভাঙছে? ওই যে জল খায়, ওইটা ভেঙে ফেলাই দিছে না। এই ছেলেটাকে দেখছেন, এইটা আমার বান্ধবীর ছেলে। তো আমার বান্ধবীও ওদেরকে খাইতে দেয়। আমার বান্ধবী একবেলা দেয়, আমি আর একবেলা খাইতে দিই। তো আমি আর আমার বান্ধবী অজুফা, আমরা দুইজনই এই কুকুরের বাচ্চাদের বর্তমান এখন লালন পালন করছি। পরবর্তীতে কি হবে সেটা বলতে পারবো না। বিকালে একবার পানি ভরে দেওয়া লাগবে আর রাতে হ্যাঁ, একবার। পানিটা দেওয়া লাগবে। আর পানি মেরে তাড়াতাড়ি শেষ করে দেওয়া, ফেলা দেওয়া। হ্যাঁ, তো এই যে এটা আমার বান্ধবীর ছেলে আবির, এর আগে আপনাদের দেখাইছি। যেহেতু শীত পড়ে গেছে, ভাত নষ্ট হয় না, সেই জন্য কুকুর আর কুকুরের বাচ্চাদের একটু বেশি করে ভাত মাখাইয়া দিছি, যাতে আজকে আর ভাত খাইতে দিতে না হয়। ওই জন্য একবারে একটু বেশি করেই ভাত দিলাম। তাছাড়া সিঁড়ি দিয়ে বারে বারে নামা ওঠা, এটা আসলে একটু কষ্টই হয়। ওই জন্য ভাবলাম যে একটু বেশি করেই ভাত দিই, যাতে আর আসতে না হয়। ও কুকুরের বাচ্চাদের খাইতে দিয়ে আমি বাসায় চলে আসছি। এখন আমি আমার বুড়ি পাগলিকে নিয়ে একটু সময় কাটাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, প্রতিদিন আমার ভিডিওটা দেখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, নমস্কার ও আদাব।